দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আমরা জানি আপনি সারা রাত ধরে আপনিও সেখানে ছিলেন এবং আমাদের বারবার আপনি আপডেট দিচ্ছিলেন। এখন বর্তমান অবস্থা কি দেখছেন, কি আছে সেখানে অবস্থা, এবং যে জমায়েতটা হয়েছে সেখানে কার বা কি আপডেট আছে আপনার কাছে, আপনি জানাবেন। ব্যান ব্যান আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করতে হবে এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতেই মূলত গতকাল রাত থেকে এখনো পর্যন্ত এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, সেই বাসভবনের সামনে শিক্ষার্থী, বিভিন্ন ব্যানারে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচুর সংখ্যক মানুষ রাত থেকে এখানে অবস্থান করছিলেন। সকালে তাদের যে গণজমায়েত ছিল সেই গণজমায়েতকে কিছুটা কমেছে, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে বাদ জুমা এই যেই রমনা পার্কের সামনের যে অংশটি রয়েছে, সেই অংশের যেই ফোয়ারাটি রয়েছে, সেই ফোয়ারার সামনে থেকে সেই ফোয়ারার সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশে সর্বস্তরের মানুষকে যোগ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কিছুক্ষণ আগে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি যেটি বলেছেন যে তাদের সন্দেহ হচ্ছে যে বর্তমান সরকার নানা ধরনের যে কালক্ষেপণ হচ্ছে, এই কালক্ষেপণের মধ্য দিয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিতে চাচ্ছেন এবং এর সঙ্গে অনেক যে উপদেষ্টারা রয়েছেন সেই উপদেষ্টারাও তারা জড়িত। এই জন্য তারা গতকাল রাতে আপনারা জানেন তারা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া পর্যন্ত তারা এই যে আন্দোলন কর্মসূচি শুরু করেছেন, এই আন্দোলন কর্মসূচি থেকে তারা ফিরে যাবেন না, তারা এখানে অবস্থান করবেন। এবং কিছুক্ষণ আগে তাদের এই যে কর্মসূচি চলছে রাত থেকে এই সকাল অবধি, এই কর্মসূচিতে বাংলাদেশ জামাতে ইসলাম তারা আনুষ্ঠানিকভাবে সংহতি প্রকাশ করেছে এবং এই সংহতি প্রকাশের জন্য ঢাকার মহানগরীর দক্ষিণের জামাতের যিনি সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি সাবেক শিবিরের সভাপতি ছিলেন, তিনি এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসে একাত্মতা প্রকাশ করেছেন এবং তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ শুধু 2024-এই গণহত্যা চালায়নি, তারা গেল 17 বছরে অসংখ্য গণহত্যা চালিয়েছে। তারা শাপলা চত্বরের গণহত্যাকে উল্লেখযোগ্য গণহত্যা বলে দাবি করেছেন এবং তিনি বলেছেন 18 কোটি মানুষের জনগণের যে দাবি, সেই দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং এই দাবি আদায়ের জন্য অচিরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ছাত্র জনতার যেই দাবি, সেই দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে তারাও একাত্মতা প্রকাশ করে তাদের পাশে থাকবেন বলে তারা জানিয়েছেন। এবং হাসনাত আবদুল্লাহ যেই আহ্বান জানিয়েছেন যে সর্বস্তরের মানুষ যেন আজকে যেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, এই সমাবেশে এসে যেন সবাই উপস্থিত হয় এবং তাদের যেটি চাওয়া, তারা বলছেন যে কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং কারা আওয়ামী লীগের পক্ষে থাকতে চায়, আজকের জনসমাবেশে উপস্থিতির মধ্য দিয়ে এই বিষয়টি পরিষ্কার হবে। এবং দেখতে পাচ্ছেন পুরো স্লোগানে মুখরিত হয়ে আছে এই মুহূর্তে এই যমুনা।